লরেন্স বিষ্ণু চেয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার কাছে 80 লাখ টাকা। এর আগে আমি দেখেছি যে গায়ক এবং ফিল্ম স্টার সালমান খানের কেসে অনেক ইনভলভ ছিলেন। ভিউয়ার্স, আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন লরেন্স বিষ্ণু মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে দিয়েছে ধমকি। সেই নিয়ে আলোচনা করব। আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও। তো মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে দিয়েছে লরেন্স বিষ্ণু ধমকি। কেন দিয়েছে, কী কারণের জন্য দিয়েছে, সব জানবো এই ভিডিওতে। বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, ভেরি ইন্টারেস্টিং। তো লরেন্স বিষ্ণু এক মারাত্মক টেররিস্ট আতঙ্কবাদী। কিছুদিন আগে সালমান খানের যে কেস ছিল তার মধ্যে ইনভলভ ছিল, এবং দিলজিৎ সিং যে সিঙ্গার তাকে তুলে রাস্তার মধ্যে মার্ডার করেছিল, তার মধ্যে ইনভলভ ছিল এই লরেন্স বিষ্ণু। এই ভিডিওতে তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে কেন ধমকি দিয়েছে। আর চেয়েছে 80 লাখ টাকা, 1 টাকা নয়, 80 লাখ টাকা। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার তার চ্যানেলে প্রায় মিলিয়ন্স ফলোয়ার্স, আর প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন্স ভিউ, প্রায় মান্থলি ভিউ 97 মিলিয়ন ভিউ। সোশ্যাল মিডিয়ার ভিডিওর যে স্ক্রিনটা আপনাদেরকে দেখাতে দেখুন, 97 মিলিয়ন ভিউ পার মান্থ। তার প্রত্যেকটা মাসে মান্থলি ইনকাম হচ্ছে 80 থেকে 90 লাখ টাকা। 80 থেকে 90 লাখ টাকা ইনকাম। একটা ফিল্ম স্টার ইন্ডাস্ট্রিতে এত টাকা ইনকাম কেউ করে না। সেই কারণেই হয়তো লরেন্স বিষ্ণু মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে ধমকি দিয়েছে। তা কিসের शिवराज सिंह रावत से रंगदारी मांगी है। मशहूर यूट्यूबर मिस्टर इंडियन हैकर को धमकी मिली है। কি দিয়েছে, তা কিসের সাহায্যে? একটা ইমেলের সাহায্যে। মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ইমেলের সাহায্যে তাকে ধমকি দিয়েছে। বলেছে কি না, আমি তোমাকে 30 দিন ধরে ফলো করছি, তোমার পরিবার বন্ধু কে কোথায় যায় প্রত্যেকটা পদক্ষেপ আমি ফলো করছি। তুমি যদি 80 লাখ টাকা না দাও তার বিনিময়ে কিছু একটা করে দেবো আমি, এরকম একটা ইমেলে মেসেজ করেছে। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোলপাড় চলছে। অ্যাকচুয়াল মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে কেন ধমকি দিয়েছে, এটা সত্যি না ফেক, এই কারণের জন্য এই যে ধমকিটা পেয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার দিলরাজ সিং, তার ভালো নাম হচ্ছে দিলরাজ সিং। সে অনেক মানসিক চাপে ডিপ্রেশনে যাওয়ার পর সে থানায় গিয়ে কমপ্লেন করে। সেখানকার পুলিশ তদন্ত করবে এটা আদৌ অরিজিনাল মেল, মানে আদৌ এটা অরিজিনাল মেল না ফেক মেল, তারা যাচাই করে তখন তাকে এক্সপোজ করবে যে এটা অরিজিনাল না ফেক। তো এই যে লরেন্স বিষ্ণু আগেও সালমান খানের কেসে ইনভলভ ছিল, এবং যে সিঙ্গার ছিল সেই কেসেও ইনভলভ ছিল। সে এত বড় একটা টেররিস্ট, এত বড় একটা আতঙ্কবাদী, তাকে এখনো পর্যন্ত কেউ ধরছে না, কাস্টাডিতে আছে না, ধরছে না, ঠিক আমি জানা নাই। তবে তোমাকে পরবর্তী নেক্সট স্টেপ কি হচ্ছে, যে ইমেলটা ফেক না রিয়েল, পরবর্তী আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো পরে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো আজকের টপিকটাই এইটুকুনি। তো ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।